নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। গত শুক্রবার কর্মশিক্ষা এবং শরীর শিক্ষা চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্ট চত্বরে বেশ কয়েকজন বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান, ঘেরাও করে রাখেন। এমনকি অভিযোগ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অবমাননাও করেন। এই বিষয়টা যে কলকাতার বার অ্যাসোসিয়েশন এবং বেশ কিছু আইনজীবী ভালো মনে মেনে নেননি, তার প্রমাণ পাওয়া গেল সোমবার। এই দিন এই বিষয় বিকাশ রঞ্জন ফিরদৌস এবং বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেন। একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে আইনজীবীরা বলেন যে 144 ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সেদিন ওই চাকরি প্রার্থীরা তাদের ঘেরাও করলেন এবং আদালত অবমাননাও করলেন। এবং একই সঙ্গে বিচারপতির কাছে তারা জানান যে এদের কারা পাঠিয়েছিল, কি উদ্দেশ্য ছিল, সেটাও জানার প্রয়োজন আছে। আইনজীবীদের বক্তব্য শুনে প্রধান বিচারপতি জানান বিষয়টি তার নজরেও আসে এবং তিনি সঙ্গে সঙ্গে সেদিনকে ওএসডির মাধ্যমে পুলিশের কাছে খবর পাঠান যাতে এই বিক্ষোভ এবং ঘেরাও অভিযান ওঠে। কিন্তু এই দিন আইনজীবীদের এই বক্তব্য শোনার পর তিনি মামলা করার অনুমতি দেন। এই মামলা করার অনুমতি দেওয়ার সাথে সাথে আইনজীবীদের মতে যে এই দিনের পর দিন এইটাকে নিয়ে যেভাবে রাজনীতি করছেন শাসক দলের কিছু নেতা বা শাসক দল, সেটা তারা ভালোভাবে নেবেন না। আস্তে আস্তে সরাসরি তৃণমূল কংগ্রেসের ফোনটা দাদা একটু পেছনে নেতৃত্বে আইনজীবীদের উপর আক্রমণ, আইনজীবীদের ভয় দেখানোর চেষ্টা, তার মাধ্যমে গোটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার এবং কলঙ্কিত করার চেষ্টা যা হয়েছে গত পরশুদিন আপনারা দেখেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। ওরা ভেবেছিলেন ভয় দেখিয়ে আইনজীবীদের ভয় পাইয়ে দেবেন। ওরা জানে না পশ্চিমবঙ্গের আইনজীবীদের তারা গুন্ডামি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার শপথ নিয়েছেন, লড়াই করে যাবেন। পুলিশকে নিষ্ক্রিয় করে আইনজীবীদের দমানো যায় না, সেই ঘটনাটা সেদিন প্রমাণ হয়েছে। একই সঙ্গে কয়েকজন আইনজীবী বলেন যে এই চাকরি হারা এবং এই চাকরি প্রার্থীদের একটা ভুল বোঝানো হচ্ছে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য। কিন্তু এখন প্রধান বিচারপতি এই মামলা করার অনুমতি দেওয়ার সাথে সাথে কিছুটা হলো স্বস্তি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের। এদিকে অন্য ময়দানের একটা খবর, আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি মোহনবাগানের ক্লাবের কার্যকরী কমিটি নির্বাচন। বর্তমান যিনি সভাপতি আছেন স্বপন সাধন বসু, ময়দানে যাকে টুটু বোস বলে চেনেন সবাই, টুটু বোস সভাপতি থাকলেও তার এক ছেলে সৃঞ্জয় বোস এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের সচিব পদে লড়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং তার আরেকটি ছেলে সে কিন্তু এই মুহূর্তে যারা শাসক দলে আছে অর্থাৎ দেবাশিস দত্তর শিবির, সেই শিবিরে আছে। এবং হঠাৎ করে সোমবার দিনকে সভাপতি পদ থেকে পদত্যাগ করে টুটু বসু পারিবারিক সমস্যা থেকে মুক্ত হতে চাইলেন কিনা সেটা যেমন বোঝার বিষয় আছে। কারণ এক ছেলে যদি শাসক দলে থাকে, আরেক ছেলে যদি বিরোধী দলে থাকে, সেইটা একটা পারিবারিক সমস্যা হতে পারে। তবে এই পদত্যাগের বিষয় নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে সরকারিভাবে কোনো মুখ খোলেননি। মুখ যেমন খোলেননি বর্তমান শাসক দলের যিনি সচিব এবং মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব দেবাশিস দত্ত, তিনিও বলেন এই বিষয়ে এখনই আমরা কিছু বলবো না, বলার যখন সময় হবে নিশ্চয়ই আমরা মিডিয়াকে জানাবো। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।